আরও 4 দিন নিরামিষ খেতে হবে। প্রতিদিন প্রায় একই ধরনের রান্না করছি, তবে নিরামিষ খেতে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আবহাওয়ার পরিবর্তনের ফলে মনে হয় আজ সকাল থেকে শরীর মন কোনোটাই ভালো লাগছে না। রান্না বসিয়েছি 11টার দিকে, ভাবছিলাম আজ ভিডিও করব না, কিন্তু ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না করলে ওই দিনটাই ভালো লাগে না। তার জন্যই রান্নার শেষ প্রান্তে একটু ভিডিও ধারণ করছি। এটা হলো হেলনের ডাল দিয়ে ফুলকপির ঝোল। প্রতিদিন একই ধরনের রান্না, নিরামিষ রান্না, আর কি করব। 2 জন মানুষ একটা ফুলকপি আনলে 2-3 দিন চলে যায়। আবার আগের একটু বাঁধাকপি ছিল, ওটা গতকাল খেয়েছি। আজ শিম আলু দিয়ে ভাজা করেছি। ভিন্নভাবে শিম আর আলু ভেজে একত্র করেছি। আর ফুলকপি দিয়ে হেলনের ডাল। তরকারি 2টা রান্না হয়ে গেছে। এখন ভাতের পাতিলটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে জল গরম হোক, এদিকে আমি চাল ধুয়ে নিয়ে আসব। খোলা জায়গা কিছুই রাখা যায় না। ছোট ছোট কুকুরের বাচ্চা আছে, ওদেরকে পাহারা দিতে হয়। তো রান্না শেষে সব ঘরে নিয়ে গেলাম, এরপর চাল ধুয়ে নিয়ে আসলাম। উনি একটু ফেনী গিয়েছেন, কিছু কেনাকাটা করতে হবে, তার জন্য লিস্ট করে দিয়েছি। তো এদিকে আমি ভাত রান্না করছি। সকাল থেকে এখনো আমি কিছুই খাই নাই। উনি মনে হয় 2 মুঠো মুড়ি খেয়েছিলেন, আমি কিচ্ছু খাই নাই, কিছু খেতেও ইচ্ছে করছে না। ভাত রান্না হলে এরপরে একটু জল ফুটিয়ে নেব, গরম জল খাবো, ঠান্ডা জল খাবো না। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। মন খারাপ থাকলে বিভিন্ন ধরনের কথাবার্তা মনে পড়ে। তেমনি গতকালের ভিডিও দেখে আমার প্রিয় দিদিমণি ময়মনসিংহ থেকে শিবানী ভৌমিক দিদিমণি সুন্দর একটা কমেন্টস করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথাও তিনি লিখেছেন। দিদিমণির কথাটা আমার খুব মনে ধরেছে। এ ধরনের মন্তব্যই আমি আপনাদের কাছে আশা করি। আমার প্রিয় দিদিমণি লিখেছেন, ওনারা ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণরা 11 দিনের শ্রাদ্ধের অধিকার রাখে, আর বাকিদের কারো 15 দিন, কারো 30 দিন, এভাবেই অসুশান্ত শ্রাদ্ধ হয়। তবে বর্তমান সময়ে কি এইসব ভেদাভেদ করা ঠিক? এ ধরনের একটা মন্তব্য করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। দিদিমণি, আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমার বাবার বাড়িতে 10 দিনে অশৌচ ত্যাগ করে 11 দিনে শ্রাদ্ধ হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখানে 30 দিন পরে অশৌচান্ত শ্রাদ্ধ হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরাও মাঝে মাঝে একটু বলাবলি করতাম, যদি 10 দিন হতো ভালো হতো। তো ঠাকুরের আশীর্বাদে আমার শাশুড়ি মারা গিয়েছে 2000 সালে। 2004-এ আমার ভাসুর মারা গিয়েছেন। এবার 2026-এ আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় ভাসুর, তিনি এই প্রজন্মের সবার বড়। তো আমাদের মনে এই কথাটা ছিল, তবে ভয়ে বলি নাই। কেউ মানবে হয়তোবা, কেউ মানবে না, এ কারণে বলি নাই। কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় আমার ওই জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুরের বড় ছেলের বউ জয়শ্রীর মা ও কথাটা উত্থাপন করেছিল। তো উত্থাপন করার পর ও বলেছে, কাকিমা, এত বছর এত জীবন্ত 1 মাস অসুশান্ত শ্রাদ্ধ হয়েছে,
এখন কি 10 দিন করা যায় না, 11 দিনে শ্রাদ্ধ হওয়া যায় না? আমি বলেছি হ্যাঁ হওয়া যায়, আমার বাবার বাড়িতেও তো হয়। তখন বৌমা বলল ওর বাবার বাড়িতেও নাকি আগে 1 মাস ছিল, বৌমার জ্যাঠা নাকি কে মারা গিয়েছিল, তখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই 11 দিনে ওরাও শ্রাদ্ধ করে। যাই হোক, এরকম সব বাড়িতেই পরিবর্তন হচ্ছে। যাকে জিজ্ঞাসা করি সেই বলে আমাদেরও আগে 1 মাস ছিল, এখন 10 দিন, 11 দিন বা 13 দিন এরকম সবাই বলছে। তো সবার কথাটা শুনে ভালো লাগছে। তো এরপরে আমরা আমার ভাসুরের 4 দিনের দিন রাতের বেলায় সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি এবার 11 দিনে শ্রাদ্ধ করবে। 10 দিনে অসুখ ত্যাগ করে 11 দিনে শ্রাদ্ধ করবে। এত বড় একটা পরিবর্তন বা এত বড় একটা সিদ্ধান্ত নিজেরা তো নিলে হবে না। নিজেরা বসে ঠিক করেছি। এরপর একে একে 4 জন মহাপুরোহিতকে জানানো হয়েছে। ওনারা যদি আজ্ঞা দেন তারপরেই হবে। তো ওনারা সাথে সাথেই আজ্ঞা দিয়েছেন। 4 জনই বলেছেন কোনো সমস্যা নাই। 1 মাস বাদ দিয়ে এখন 11 দিন, 13 দিন বা 15 দিন যেটাই আপনারা ভালো মনে করেন ওই সময় আপনারা শ্রাদ্ধ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ওনাদের আজ্ঞা পেয়েই আমরা সবাই মহা খুশি। এবার সৃষ্টিকর্তার যদি দয়া হয় সুন্দর মতো সবকিছু নিয়ম কানুন পালন করে 10 দিনে অসুখ ত্যাগ করে 11 দিনে শ্রাদ্ধ করার বাসনা করেছি। তার সাথে সাথে পরের দিনেই আমার প্রিয় দিদিমণির কমেন্টসটা পেয়ে আমার কাছে আরো ভালো লেগেছে। তিনিও তো ব্রাহ্মণ, তার জন্যই আমার কাছে খুব ভালো লেগেছে। দিদিমণির কমেন্টসটা আমি সবাইকে দেখিয়েছি। এদিকে কিছুক্ষণ আগে শিলিগুড়ি থেকে আমার মল্লিকা মাও এই ধরনের কমেন্টস করেছেন। মল্লিকা মা লিখেছেন, মাসিমা আমাদেরও আগে 30 দিন ছিল অসুখ, কিন্তু বর্তমান সময়ে আমরা 13 দিনে অশ্বশান্ত শ্রাদ্ধ শান্তি করি। এই কথাটা শুনে আরো ভালো লেগেছে। তবে সব জায়গায় দ্বিমত থাকবেই। 2 রকমের মানুষ তো সব জায়গায় থাকে, 2 মনের মানুষ। আমরা অধিকাংশ মানুষই একমত হয়েছি। তবে 2-1 জন একটু দ্বিমত করেছিল, পরে ওরাও ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে মানুষ শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নত হচ্ছে, তারই সাথে সাথে সমাজেরও পরিবর্তন হবে, উন্নতি হবে, এটাই তো স্বাভাবিক। কয়েক বছর ধরে অনেক অনেক জায়গায় দেখেছি এবং শুনেছি, বেশিরভাগ শুনেছি, দেখেছি কম। শুনেছি যেটা ওটাও কিন্তু বাস্তব কথাই শুনেছি। ওই বাইরে যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে হোস্টেলে থাকে তাদের পক্ষে এত কঠিন ব্রত পালন করা সম্ভব হয় না। তার জন্য তারা হয়তো জানিয়ে বা না জানিয়ে ওই নিয়মগুলি ভঙ্গ করে। এতে করে হয়তোবা তাদেরও একটু পাপ হতে পারে বা কঠিন নিয়মগুলি ভঙ্গ হতে পারে। এ ধরনের আশঙ্কা করেই আমরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনাদের কাছে আমাদের এই সামাজিক পরিবর্তনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। 2000 সালে আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তখন ছিল নভেম্বর ডিসেম্বর মাস, খুব ঠান্ডা। এদিকে আমাদের ধান আসছে, আমন ধান। অনেক কাজের চাপ ছিল। একটা মাস কত কঠিন ব্রত পালন করেছি, কিভাবে যে পালন করেছি একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু একদিনও একটা নিয়ম আমরা ভঙ্গ করি নাই। সবগুলি খুব সুন্দর মতো পালন করেছিলাম। কিন্তু বর্তমান সময়ে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তখন আমরা তো গৃহিণী, ঘরেই আছি, আমরা পালন করতে পারছি। যারা চাকরি বাকরি করে বা বাইরে থাকে তাদের পক্ষে এই নিয়মগুলি মানা, বেশি দিন মানা খুবই কঠিন। তো ঠাকুরের যদি দয়া থাকে আমরা 30 দিন থেকে 10 দিনে আসছি।
এটা বিরাট একটা পরিবর্তন। এবার সৃষ্টিকর্তা যদি আমাদের সবাইকে নিরাপদে রাখেন এবং সব নিয়মগুলি পালন করার শক্তি দান করেন, তবেই আমাদের সার্থকতা। আমার পার্থ যেদিন ওর জ্যাঠা মারা গিয়েছে ওদিন আসছিল, আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো পরের দিন আবার চলেও গেছে ঢাকায়। ওকে আমি বলে দিয়েছি, বাবা দরকার হলে দিনে এক বেলা ভাত খাবে, তারপরেও কোনো নিয়ম ভঙ্গ করতে পারবে না। ও বলছে, আচ্ছা মা, ঠিক আছে, আমি আপনার কথা মনে রাখবো। কারণ ও তো আর দেখে নাই, জানে না কিছু। ওর জ্যাঠা মারা গিয়েছিল তখন পার্থর বয়স ছিল 6 কি 7 বছর হবে। ওসব কথা ওর হয়তোবা মনেও নাই। তো আমি বলে দিয়েছি, বাবা দরকার হলে দিনে এক বেলা খাবে। ঠিক ও দিনে এখন এক বেলাই খাচ্ছে। তো ওখানে ঢাকায় যেখানে ও চাকরি করে একটা নিরামিষ হোটেল আছে, ওখান থেকে প্রতিদিন দুপুরে খাবার অর্ডার করে ওই খাবারটুকু খায়। ঘরে রান্নাও করে না আর খায়ও না। তো আমি বলছি ওই খাবার হলেই চলবে, আর বেশি লাগবে না। তো ঠাকুরের দয়া থাকলে আগামী মঙ্গলবার অফিস করে ও বাড়িতে চলে আসবে। বুধবার তো আমাদের অসুখ ত্যাগ হবে, বৃহস্পতিবার ওর জ্যাঠার শ্রাদ্ধ শান্তি হবে। এবার বলি রান্নাগুলো কেমন হয়েছে। শিম আলু ভাজা করেছিলাম, খুবই চমৎকার হয়েছে। ওটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করেছি, এটাও অনেক ভালো লাগছে খেতে। ভাত খেতে খেতে উৎফলের বউর সাথে কথা বলছি। ওদের আজ ঘর ঝাড়া হয়েছিল, তো কাপড় চোপড় কাঁথা বালিশ সবকিছু আমাদের ধারের উপর এনে রেখেছে, রোদ্রে দিয়েছিল। রোদ্রে থেকে ও সবকিছু এখানে নিয়ে আসছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমা কাপড়গুলি ভাঁজ করছে আর জানালা দিয়ে আমাদের সাথে কথা বলছে। অনেক ভালো লাগছে আসলে। ওই শাকের মূলা একেবারে গলে গেছে। কি স্বাদ হয়েছে। কি চমৎকার হয়েছে। আমরা তো ভালোই খাই, এটা আমার পার্থ অনেক কষ্ট করে খাওয়ালে। গতকাল শুক্রবার ছুটির দিন ছিল, পার্থ বাসায় ছিল। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কি দিয়ে ভাত খাচ্ছ? ও বলছে, মা শুধু বেগুন ভাজা করেছি। তো আমি বলেছি একটু ডাল রান্না করতে। ও বলছে, মা এত ঝামেলা কে করে, শুধু বেগুন ভাজা দিয়েই ভালো লেগেছে খেতে। খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে ভাবছিলাম একটু ঘুমাবো, পরে আবার মনে পড়লো এখানে কাপড় চোপড় আছে কিছু। আজকে আমরা বেশি ধুই নাই, সবাই ধুয়েছে। ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছে। আমি আগামীকাল ধুবো। আগামীকাল ঘরটা ঝাড়ু দিয়ে উপরে নিচে ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। বিছানা চাদর মশারি এগুলি ধুয়ে দিব। আমাদের তো একটা মাত্র বিছানা, কতই আর হবে। কি সুন্দর সবুজের অরণ্য, সবুজ আর হলুদ, হলুদ আর সবুজের অরণ্য। শুকাই গেছে তরে, শুকাই গেছে। প্যান্টের অল্প একটু কোমর ভিজা 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 লাগছে, ভালোভাবে শুকায় নাই। থাক, একটু পরে এসে নিয়ে যাব। সব শুকিয়ে গেছে, কোমরটা বাকি আছে। হ্যাঁ, এতদিন থাকবো কোনোদিন কল্পনা করি নাই, এতদিন বাড়িতে থাকবো।
দাদুল্লাই দাদুর জন্য দিচ্ছি, দাদুর জন্য বুঝছো। এখান কি আসানি আর হরে টাইমলে সালাই আগল মারে মা ও কেনে দিবা বো মালাই তেন রাখছি মালা রাখছি ও আচ্ছা 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 অঙ্গা হঠাৎ করে মনে হয়েছে কইর হারে চা খাইবার লাগবে এতক্ষণ হইলে বো 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 তখন হলে চা খাই বেলাই রাজু রাজ করিয়েন না দেরি হয়েছে সামলাই বলি আগলে যেত সময় করো আজ জায়গান মনে হয় হালাই ন আজ হালানো বেয়ানে না কাল্লা সেগুনেরে মনে করা দিও কোনো গারে স্নান করবার সময় বলে এগান বেগান হালাই ইন্দি কেন জল ছটকা দি দিস মেহেন্দি বেগুন নামে টামে কে বিপ্লব শিবু এদের সহপাঠী বন্ধু বান্ধব পূজা কমিটির সদস্যরা অনেকেই এসে দেখা করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছে, যেমন ফল ফ্রুট, দুধ, কলা, সাগু, চিনি এ ধরনের খাবারগুলি নিয়ে আসছে এবং দেখা করে যাচ্ছে, সান্ত্বনা দিয়ে যাচ্ছে সবাইকে। এদিকে যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে যার যার মনোবাঞ্ছা মতো সামর্থ্য অনুযায়ী এই কয়দিন ছেলে বৌমারা খাওয়ার জন্য ফল ফ্রুট দিয়ে যাবে। আমরাও আজ সামান্য কিছু দিয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। এখন বাড়ি গিয়ে কিছুক্ষণ ঘুমাবো। আজ সকাল থেকে আমার শরীরটাও তেমন বেশি ভালো লাগছে না, পুরা পাথর হলুদ হয়ে আছে।